বাচ্চারা ইমামে হাসান সহ্য করতে পারে না, এরা খুব ভাবে এত পেটে যন্ত্রণা হয়, হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন, নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক নানা জানের ওসিলায় ইমামে হাসানকে প্রথমবার সেফাত আমি হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। এক নাম্বার কারণ আমি এই জন্য আসতে লেট করি, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। দিন আগে একটা ভিডিও দেখছিলাম, এই আমাদের বর্তমানে ঘটেছে, আপনারা নিউজ দেখেছেন কি জানি না, একটা মুসলিম মেয়ে সুলতানা পারভিন বলে নাম, আপনার 7-8 মাস আগে বিয়ে হয়েছে, এক হিন্দু ছেলেকে ভালোবাসতো, তাকে প্রেম করে সেই হিন্দু হয়ে গেছে, সাথী দলুই নাকি সাথী যা কিছু হয়ে গেছে। তো সে যখন বুঝতে পেরেছে তার মা বাপকে ডেকেছে, তো তার মা বাপ যখন ছেলেটার বাড়িতে গেছে, ছেলেটার বাপ মা এদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। পরের দিন যখন এলাকার লোক দিয়ে আনতে যাচ্ছে, দেখে মেয়ের লাশ ঝুলছে। তো এরকম আরএসএস এর প্ল্যান, মুসলিম মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদেরকে ব্রেকআপ করে দাও, এতে করে মেয়েটার লাইফ কি হবে, বরবাদ হলো না? জেনে রেখে দেন, তাহলে আমার মা বোনেদেরকে বুঝানোর অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে যত রকমের প্রবলেম এই 15 থেকে 40 বছর বয়সে, নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আমরা জান্নাতি হতে চাই, সবাই রাজি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, তাকবীর মারেন, জোর করে দেন না, হাত তুলে রাখবেন তো, আল্লাহ দেখছে কিন্তু। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, নাম্বার 1, এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা, সমাজে এখন ন্যায় নেতা পাওয়া যায়? কথা বলেন, কম নয়, পাওয়া যায় কি না? যাই না বললেই চলে। জেনে রেখে দেন, আচ্ছা আমার সমাজে এখন জোর করে বলো না ভাই, কাউকে ভয় করে নাকি? তোমাদের কি কেউ মারবে? তাহলে কথা বলছো নি কেন? এখন সমাজে বিচার ঠিক হয়, টাকা যেদিকে বিচার সেদিকে, তাহলে ন্যায় বিচার হয় না। আপনার সমাজে ন্যায়পরায়ণ নেতাও পাওয়া যায় না। দেখবেন এখন সমাজে 90.9% নেতা চোর। আরে কথা বলে না কেন? আওয়াজ আরো জোর করে বলো। ভুল বললাম? এরা যদি চোর না হতো ওয়াকাফের সম্পত্তিতে হাত দিত? কথা বলো না? তাহলে চোর বলেই তো ওয়াকাফের মুসলমানদের সম্পত্তি মেরে খাবো, ঠিক না? জেনে রেখে দেন, তাহলে 1 নাম্বার নেতা ভালো হওয়া লাগবে। যদি নেতা ভালো হয় সে জান্নাতি। জোরে বলে। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। নবী পাকের সাহাবী ছিলেন আবু সাঈদ, যিনাকে সবাই মিলে আবু সাঈদের ব্যাপারে তার এলাকার মানুষেরা 3টে বিষয় নালিশ করলেন। নাম্বার 1, হুজুর আবু সাঈদ রাজ দরবারে আসতে লেট করে। 2 নাম্বার, সপ্তাহে একটা দিন করে কামাই করে। 3 নাম্বার, আবু সাঈদ সন্ধ্যার পর কারণ বিচার করে না। ওমরে ফারুক আবু সাঈদকে ডাকলেন, তোমার ব্যাপারে তোমার এলাকার মানুষেরা নালিশ করছে, ব্যাপার কি? মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। 1 নাম্বার কারণ আমি এই জন্য আসতে লেট করি, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। 2 নাম্বার কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আল্লাহ নবী জানিয়েছে তোমরা জুম্মার দিনে পবিত্র জামা পরে জুম্মার দিনে মসজিদের দিকে যাও, যদি তওবা করে বাড়ি ফিরে এসো, একটা জুম্মা থেকে আরেকটা জুম্মা সারা সপ্তাহের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমি পবিত্র
জামা পরে জুম্মার নামাজটা পড়তে যায়। 3 নাম্বার কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দেন, আমি এই জন্য সপ্তাহে সন্ধ্যার পরে কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। তাহলে 1 নাম্বার কারণ যে ন্যায়পরায়ণ নেতা নাম্বার 1 সে হবে জান্নাতি। 2 নাম্বার অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলেন তো, এটা আমরা সারদার মানুষ না? সারদা তো আল্লাহ শুকর, এর আগেও অনেকবার আপনার এলাকায় নবী দিবসের প্রোগ্রাম হয় না? আমাকে মনে হচ্ছে 2-3বার ফোন করেছিল জলসা এই সারদা গ্রামে, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে মানে আমি ডেট না থাকার কারণে এই এলাকায় আসতে পারিনি। এই ফার্স্ট টাইম আসলাম মনে হচ্ছে। জেনে রেখে দেন, তাও হয়তো খুব বেশি ক্ষুণ্ণ। তাও ভাইরা, এই ভাইটা অনেকবার ফোন করেছে, জানে আমার প্রথম প্রোগ্রাম ছিল ওই তো আপনার ওই আমতা দিয়ে ওই দিক দিয়ে গাববেরিয়া না কি বলে, হ্যাঁ ওখান থেকে হয়ে এখানে, আবার এখান থেকে করেছে মহিষ গুয়া আছে না, জেনে রেখে দেন। হয়তো সময় বেশি গুণের নয়, তারপরে অল্প টাইমে আল্লাহ যেন বেশি কথা শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মন দিয়ে শুনবেন। আচ্ছা বলেন, আমার সমাজে কি এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে একটু সারা জোরে দাও ভাই। কমে গেছে। আচ্ছা জোরে কথা বললে কি কেউ কোনো প্রবলেম? তাহলে বলছেন না কেন? জেনে রেখে দেন, দেখবেন আগেকার যুগের বাপ দাদুদের 10টা 12টা করে সন্তান হতো, তারপরের জেনারেশন 7টা 8টা, তারপরের জেনারেশন 5টা 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। ভুল বললাম? হচ্ছে না? আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। নবীর একজন কানা সাহাবী ছিলেন, 2টা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বললেন, না তুমি বাড়ি চলে যাও। সাহাবী আদব নবীর কথা শুনে বাড়ি চলে আসতেন। পরের দিন আবার মনে মনে করছে, আল্লাহ একবার নবীর কাছে যেই দেখি না, দ্বিতীয় দিন নবীর কাছে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর এরকম ভাবে হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। পরের দিন আবার নবী দরবারে আসে, নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে আসে, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, যেখানে নবী দাঁড়িয়ে দিয়েছে আমি আবু বকর অনুমতি দিতে পারি না। ও যুবকেরা
আল্লাহ নবী সাহাবী আবু বকর ইন্তিকাল হয়ে গেলেন। আবু বকর ইন্তিকালের পরে খলিফা হলেন ওমরে ফারুক। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমরে ফারুক বলে, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ ডাকবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলি? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। আমি বয়স কত বলেছিলাম? বলো বলো। 15 থেকে 40। এক নাম্বার, নবী বলছেন এই বয়সটায় যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। কটা বললাম? 3টে। 40 থেকে 50 নবী বলছে এই টাইমে, নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের কিয়ামতের দিন হিসাবটাকে সহজ করে দিবে। আর একটু জোরে বলা গেল না? 50 থেকে 60 এই বয়সে অনেকে পড়ে না। বলছে এই টাইমটায় যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কিয়ামতের দিন নয়, দুনিয়াতেই তারা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলো। 60 থেকে 70 আল্লাহ বলবে, অনেকদিন তো দুনিয়া করলিস, এবার দিদার দে না। যারা 70 ক্রস করে যাবে, 80-তে পড়বে, আল্লাহ বলবে, যা, এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আর গুনাই লিখবনি। জোরে বলো। যারা 80 থেকে 90-এ যাবে, আল্লাহ বলবে, যা, 90 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর আগু পিছু সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও, তাহলে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ কাছে টেনে নেয়। তাহলে আল্লাহ অধিক দিনে ভালোবাসে। আচ্ছা বলো তো ভাই, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। ঈমান আগে? চলো বাবা, তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছি কেন? রাগ করছো নাকি? ঈমান আগে না মুসলমান আগে? আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই আমাদের ঈমান 4 প্রকার। ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো, একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে, আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ঠিক বলছো? বলো বলো। ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। শুনছো? কিসের দ্বারা? চোখের দ্বারা। আচ্ছা আপনারা দীঘা গেছেন? বলো না ভাই, দীঘায় গেছেন তো? আচ্ছা দীঘার সমুদ্রের দেখবেন দীঘাতে 70% মুসলমান যায়। এখন একটা দীঘায় বিরাট বড় মন্দির হয়েছে, জোর করে বলো, জগন্নাথ ধাম। দেখবেন এখন আবার হোটেলে হোটেলে প্রসাদ পাঠায়। কথা বলেন, হচ্ছে না? হয় না? রেশনেও দিচ্ছে। আচ্ছা এটা কি লিয়া যাবে? জোর করে বলেন, যাবে না। আসেন, আমার বলার উদ্দেশ্য এই জায়গায় নয়। 1600 কোটি টাকা খরচা করে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। জেনে রেখে দেন, আগামী দিনে তাদের ছেলেরা বলবে দীঘা আমাদের। কথা বলেন, হ্যাঁ জোর করে বলো না। দীঘা কি এতদিন কোনো ধর্মীয় ব্যক্তিগত ধর্মীয় ব্যাপারে ছিল? কিন্তু দেখবেন আগামী 100 বছর পিছিয়ে যাবেন, তাদের ছেলেরা বলবে দীঘা আমাদের। কিন্তু জেনে রেখে যান, আমাদের এখন থেকে আন্দোলন করা লাগবে, এখন থেকে আওয়াজ তুলতে হবে। 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির বানাতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আমরা
আওয়াজ তুলতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে তুমি দীঘার সমুদ্রে গোসল করবে, মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনতে পাবে। জোরে বলো, ঠিক না ভুল? এর জন্য আগাতে হবে না? তাহলে কি বললাম, আগামী দিনে কি বলবে, ভবিষ্যৎ করে এটা বলে, বুঝতে পারছেন না? এখন যদি মসজিদ আমাদের, যদি কোনো কিছু আমি দেখতে পেয়ে যাই বলে এটা আমাদের ছিল, আরে কথা বলে না কেন? হচ্ছে না, হয় না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আসেন, দেখবেন সমুদ্রের পানি ঢেউ খেলে। কি খেলে? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক, এর ভিতরে একটা ওয়াটার পার্ক আছে, এটাও মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলে। এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ফলস মারে ঢেউ খেলানো, কিন্তু সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে। জোরে বলে, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে বললে? ঠেলাই পড়লে। তাহলে ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো, ঈমানদার মুসলমান কারা কারা হতে চান? হাত তুলে দেখান, তাকবীর মারেন, জোর করে দাও, জোরে দেন না ভাই, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ঈমানদার হতে গেলে দেখবেন মুসলমান, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, এরা মুখেও করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। কিন্তু আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। জোরে বলে, ঠিক না ভুল? দেখবেন ইমাম এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইসলামের 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা মানলে তবে মুসলমান, ঈমানদার হতে পারবে। জেনে রেখে দেন, এখন তো সবাই চাই কলেমা মিটে যাক। যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হয়, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হয়। আমার ঘরের মেয়েরা বোরখা পরে গেলে ইফতেজিং এর শিকার হয়। মসজিদে বাইরে রাজ্যে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হয়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? পারবে না, হাজারো চেষ্টা করলেও পারবে না। খাজা গরিবে নামাজ, আপনার জিনার ওসিলা এই ভারতবর্ষের জমিনে ইসলাম এসেছে, শুনেছেন না? একসঙ্গে 90 লক্ষ বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সে খাজা গরিবে নামাজ। আর শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে, সেখানে নাকি শিবলিঙ্গ দেখা যায়। নিউজে দেখেছেন তো? শুনেছেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? কোন খাজা গরিবে নামাজ? বাদশাহ আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? বলছে চলো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব উত্তর পেলে আল্লাহর ওলি বলে মানবো, না হলে মানবো না। চলে গেলেন বাদশাহ আলমগীর, একটা কবরস্থানে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে গাউরা জেলা মানুষেরা, বাদশাহ আলমগীর এরা খুব ভাবে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেবো, যদি উত্তর না পাই কবরটা ভেঙে দেবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। ও যুবকেরা, এরা খুব ভাবে কবর বাঁধতে বাঁধতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজের কবরের দিকে চলে গেলেন। প্রথম
প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ভাবেন, ইসলামকে হাজারো চেষ্টা করলো মিটাতে পারবে না। তবে আজকে বিশেষ করে এই জলসাটা সোয়াদা কারবালা উপলক্ষে, ঠিক কি না ভাইজান? হয়তো সেই মূল প্রেক্ষাপটটা আপনাদের কাছে বলেছে, ডিটেলসে বলে না, বলেছে শুধু জাস্ট মূল প্রেক্ষাপটটা আপনাদের কাছে বলেছেন। জেনে রেখে দেন, এই আশুরার গুরুত্ব অনেক বেশি। কারণ এই তারিখে আল্লাহ, আপনারা জানেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছিলেন, আদম নবী তওবা কবুল করেছিলেন, নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে হেফাজত করেছিলেন, মুসা নবীকে ফেরাউনের জামানা থেকে, ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, ঈসা এরকম ভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। প্রতিটা নবীদের আল্লাহ এক একটা মুসিবত থেকে হেফাজত করেছিলেন, ঠিক না? জোর করে বলো। কিন্তু আমাদের কাছে এই মুহররম মাস কেন সখা হতো বা মর্মা হতো? কারণ রসুলের পাকের দুই নাতি, যেনারা জান্নাতি যুবকদের সর্দার, ইমামে হাসান ইমামে হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছিলেন। মন দিয়ে শুনে, আল্লাহ রসুল বললেন, আমার ইন্তেকালের পর খলিফা তন্ত্র থাকবে 30 বছর। 30 বছর, তারপর রাজতন্ত্রে পরিণত হবে। তারপরে পিরিয়ড এসেছিল কাদের? উমাইয়াদের। হ্যাঁ না? এজিদ বা তার পরবর্তী জেনারেশন। জেনে রেখে দেন, আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী। এই আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। জোর করে বলো, 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ রসুলের বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। শুনছেন তো? এটা 1 নাম্বার কারণ। তাহলে এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম মতানৈক্যের কারণ কি? খলিফা তন্ত্রের কারণে। 2 নাম্বার, মদিনার একটা সুন্দরী নারী ছিল, যার নাম ছিল আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার ভাইজানের মধ্যে আরেকজন ভাইজান, দেখবেন আপনারাও অনেকে ভালোবাসেন, আরে আশেকে রাসূল আমার ভাইজান হুজুর কেবলা আসছেন। একটু আলহামদুলিল্লাহ, যাক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलो ना, अल्लाहु अकबर। সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয়, আরেকটু জোরে বলো। हुस्न का कमाल देखिए, आमीना का
लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा जोर बोलबे ना और एक चिल्ले होय ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए आरो जोरे बोलो ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए चाहे तू इशारे से अपनी कागज पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सोचा बाकी बातें कुफार मुसलमान होते थे कुफार मुसलमान होते थे फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या अबू बकर उमर उस्मान अली और सारे सहाबादु जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा আরো জোরে বলো পিছনের ভাইগুলো ফাঁকি মারবে বলে বসেছো বলো না একটু জোরে সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुए सवारी आका तू जब हुए सवारी आका तू हाल दिल पे हाल देखिए आरो जोरे बोले हाल दिल पे हाल देखिए अल्लाहुम्मा ভাই তাহলে এজিদের সঙ্গে ইমামে হাসানের এক নম্বর মতানৈক্যের কারণ কি কারণে বলেছি খলিফাতন্ত্রের কারণে এক নম্বর কি আরে মন দিয়ে বলো না ভাই খলিফাতন্ত্রের কারণে দু নম্বর কারণ মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা কি নাম বললাম জায়েদা সবাই তাকে বিয়ের প্রস্তাব পাঠায় এজিদও বিয়ের প্রস্তাব পাঠায় ইমাম হাসানও পাঠায় জায়েদা মনে মনে করে আমি যদি এজিদকে বিয়ে করি দুনিয়া পাবো কিন্তু হাসানকে বিয়ে করলে দুনিয়ার সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাব তাই সিলেক্ট করলেন হাসানের সাথে হাসান হুজুরকে বিবাহ করলেন তাই এজিদের সঙ্গে ইমামে হাসানের দু নম্বর মতানৈক্যের কারণ তাই কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে পড়ে বলে হাসানকে একটু উচিত শিক্ষা দিতে হবে মাইমুনা বলে এক দুশ্চরিত্রা নারী ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিলেন বড় স্ত্রীর নাম হাসনা বানু ছোট স্ত্রীর নাম জায়েদা তো মাইমুনা হাসনা বানুর কাছে এসে বলে তুমি আজকের দিনে ইমামে হাসানকে একটু শিক্ষা দাও বলে না আমি আওলাদের রসুলের সঙ্গে বিয়াদবি করতে পারবো না
এদিকে জায়েদার কাছে কন্টিনিউ 1 থেকে 1.5 মাস আসা যাওয়া করে মাইমুনা, যে তুই এত সুন্দর দেখতে, তুই হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠিয়ে দে, এজিদের সঙ্গে তোর বিয়ে দেবো, রাজরানী করে রাখবে। জায়েদা লোভে পড়ে গেলেন। একদিন ইমামে হাসান জায়েদার বাড়িতে গেছেন। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। যেই ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। কি মিশানো হলো? বিষ। ইমামে হাসান যেই বিষটা পান করলেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ গাওরা জেলা মানুষেরা, ইমামে হাসান সহ্য করতে পারে না। এরা খুব ভাবে এত পেটে যন্ত্রণা হয়, হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক নানা জানের ওসিলায় ইমামে হাসানকে প্রথমবার সেফা দান করেছিলেন। হুজুরে প্রথমবার সুস্থ হয়ে গেল। ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেলেন। 2 নাম্বার কারণ, যখন দেখলো প্রথমবার বেঁচে গেছে, দ্বিতীয়বারের বেলায় ইমামে হাসানের সঙ্গে, শুনছো, দ্বিতীয়বার ফলের সঙ্গে বিষ মিশানো হলো। কিসের সাথে? আঙ্গুর ফলের সঙ্গে। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। জায়েদার বাড়িতে ইমামে হাসান আবার একদিন গেছে। যে জায়েদা বলছে, স্বামী আঙ্গুর খান, বলছে আগে তুমি খাও। ইমামে হাসানের সন্দেহ হচ্ছে। জায়েদা দেখলো যে আঙ্গুর গুনুতে বিষ মিশানো নাই। জায়েদা দেখে দেখে সেই আঙ্গুর গুলো খেতে লাগলো। ইমামে হাসানের আর সন্দেহ থাকলো না, বিষ মিশ্রিত, বিনা বিষ মিশ্রিত 2টো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আস্তে আস্তে করে আবার নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে দোয়া চাইলেন। আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও সুস্থতা দান করে দিলেন। এদিকে মাইমুনা জায়েদাকে আবার লোভ দেখায়, তুমি যেমন করে খুশ ইমামে হাসানকে মারার প্ল্যান করো, এটাই লাস্ট সুযোগ। তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। তৃতীয়বার ইমামে হাসান অনেকদিন পর আর জায়েদার হাতে কিছু খেতেন না। তিনি বড় স্ত্রীকে বলে এলো যে জায়েদা যখন ঘুমিয়ে পড়বে, গভীর রজনীতে জায়েদার বাড়িতে 1 গ্লাস পানি রেখে আসবে। জায়েদা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ভান করে শুয়ে আছে। বড় স্ত্রী 1 গ্লাস পানি রেখে আসলেন। এদিকে টাকার লোভে পড়ে জায়েদার ঘুম হচ্ছিল না। ওই বিষ মিশানো আপনার জোহরাকৃত বিষ গ্লাসের মধ্যে মিশিয়ে দিলেন। ইমামে হাসান গভীর রজনীতে উঠে পানি পান করলেন। যন্ত্রণা স্টার্ট হয়ে গেল। হুজুর আর সহ্য করতে পারলেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, ইমামে হাসান আস্তে আস্তে করে ইমামে হাসান আর সহ্য করতে পারে না। এরা খুব ভাবে বড় স্ত্রীকে ডেকে পাঠায়, পুত্র কাসেমকে ডেকে পাঠায়, ছেলে ইমামে হুসাইনকে ডেকে পাঠায়। জমিনায় পড়ে ছটফট করতে লাগে। মহাবীর কাসেম আব্বার এই অবস্থা দেখে জমিনায় পড়ে কাঁদতে লাগে। আব্বা জান, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি একবার তার নামটা বলুন, আমি উলঙ্গ তলবার দিয়ে তাকে শেষ করে দেব। ইমামে হাসানও বলে ভাই হুসাইন, হুসাইনও বলে ভাই হাসান রে, আপনি তো কারোর সঙ্গে ঝগড়া করেন না, আপনি শান্ত প্রকৃতির মানুষ, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি নামটা বলুন, আমি হুসাইন তাকে মেরে ফেলবো। ইমামে হাসান বলে ভাই হুসাইন, তবে শুনে রেখে দাও, আমি তাকে মাফ করে দিয়েছি, তোমরাও তাকে মাফ করে দাও। ইমামে হুসাইন কাঁদে, পরীক্ষা
করার জন্য ওই পানি গিলাসে এক গিলাস পানি ঢেলেছে পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গিলাসটা নিয়ে জমিনায় ফেলে দিলেন। ইমামে হুসাইন যেই পানি গিলাস জমিনায় পড়ে গেল, এত বিস্মিসানো ছিল, মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হুসাইন জোর করে কাঁদে। ভাইয়ের এই অবস্থা দেখে ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাত্রে নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে তোর যায়। আমি হাসানের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ইমামে হাসানের চেহারা খানা আস্তে আস্তে করে সবুজ বর্ণ ধারণ করে। ইমামে হাসান বলে, ভাই হুসাইন, বলো তো দেখি তোমার শরীরের এই অবস্থা কেন? এরকম ভাবে হুসাইনকে কেঁদে কেঁদে বলে, ভাই হুসাইন, তুমি কি জানো নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল, নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নামখানা ঘুরে ঘুরে তাকিয়েছিল। নানা জান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল, বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতি ইমামে হাসানকে বিস্মান করিয়ে শহীদ করাবে। ওই টাইমে হাসানের চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক হাসানের জন্য সবুজ বর্ণের ঘর জান্নাতে বানিয়েছে। 2 নাম্বার কারণ, ইমামে হুসাইনের লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে ইমামে হুসাইন সবাই এরকম ভাবে শহীদ হয়ে যাবে, গোটা কারবালা প্রান্তরটা লাল 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 হয়ে যাবে। সেই হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাতে লাল বর্ণের ঘরটা বানিয়েছে। কোন হুসাইনের কথা বলি, কেননা যখন কারবালা প্রান্তরে সবাই শহীদ হয়ে যাবে, হুসাইন তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে, কেউ হুসাইনের সঙ্গে পারবে না। এমন সময়তে আল্লাহ নবী বলে, জান্নাতে লাল বর্ণের ঘরটা আল্লাহ পাক হুসাইনের জন্য বানিয়েছে।